পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায়। নয় আগস্টের ঘটনা, 20 তারিখে তার ফল ঘোষণা বা রায় পেলাম। মাইকটা একটু কাছে। 161 দিনের মাথায় অপরাধ, গ্রেপ্তারি, চার্জশিট, সাক্ষ্য গ্রহণ, দোষী সাব্যস্ত এবং রায়। নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে যে প্রশ্ন যে কেন ফাঁসি হলো না। শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ এই ঘটনাকে নিয়ে অপরাধীর ফাঁসি চেয়েছিল, কিন্তু বিচারক পুরো প্রক্রিয়ায় তার রায় লেখার ক্ষেত্রে যে বিষয়গুলি বিবেচনা করে এই রায় ঘোষণা করেছেন তাতে 3টি বিষয় মূলত বলেছেন। 1, পূর্ব অপরাধের কোনো চিহ্ন মেলেনি। 2, মানবতা, অভিযুক্তের বা অপরাধীর অধিকার। এবং আমরা আজকের এই আধুনিক সমাজে চোখের বদলে চোখ, মৃত্যুর বদলে মৃত্যু, এই দর্শনকে কি এগিয়ে নিয়ে যাব? তার থেকেও বড় যে বচ্চন সিং মামলায় সংজ্ঞায়িত রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হিসেবে তিনি ফেলে বলতে চেয়েছেন যে এভিডেন্স, তথ্য প্রমাণ দিয়ে আমি সন্তুষ্ট হতে পারিনি, তথ্য প্রমাণ আমাকে সাপোর্ট করছে না, তাই আমি এই ঘটনায় আমৃত্যু যাবজ্জীবন সাজা দিচ্ছি, মৃত্যু নয়, ফাঁসি নয়। প্রশ্ন উঠেছে যে সিবিআইয়ের ভূমিকা নিয়েও, যে তদন্তকারী সংস্থার হাতে মামলা গেল, সিবিআই কি করল? প্রত্যাশা ছিলই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বিচারক বললেন ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চই হোক বা অনির্বাণ দাস, বিচারক অনির্বাণ দাসের জাজমেন্ট, কোথাও কিন্তু দোষী সাব্যস্ত করা এবং প্রসিকিউশনে সিবিআইয়ের গাফিলতির কথা উল্লেখ করা নেই। 4টি স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার পরেতেও চন্দ্রচূড় বলেছেন সিবিআই ঠিক পথে যাচ্ছে। রাদার প্রসিজিওর, প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তো কলকাতা পুলিশ প্রথম 5 দিনের তদন্ত করেছিল তা নিয়ে বিচারপতি জেবি পার্ডিওয়ালা বলেছিলেন, আমার 35 বছরের জজুয়তির জীবনে এমন তদন্ত দেখিনি। 9 তারিখের ঘটনা, 13 তারিখে সিবিআই জাজ অর্ডার, 14 তারিখ সিবিআই তদন্ত করতে গেল। 5 দিনের মধ্যে আর কি বাকি ছিল? ততদিনে ক্রাইম সিনে গড়ের মাঠ করা হয়েছে। 23 পাতায় বলছেন বিচারক, প্যারাগ্রাফ নাম্বার 22, বারবার বলছেন যে মা বাবা, তার প্রসিকিউশন উইটনেসে বলছেন যে আমরা গিয়ে বলছি তালা থানায়, একটু সুযোগ দিন, আর একবার পোস্টমর্টম করাতে চাই। পুলিশ তুলে নিয়ে চলে গেছেন। বিচারক কি লিখেছেন? বিচারক লিখছেন যে পোস্টমর্টম শুরু করে দেওয়ার পরে বাবা মাকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে অভিযোগ লেখাতে, সকালবেলার ঘটনা সন্ধ্যেবেলায় টালা থানায়, ফিরে এসে দেখছে মৃতা নেই। পরে জানানো হয়েছে উপস্থিত কে? গৌরবময় উপস্থিতি, অনুপ্রাণিত উপস্থিতি স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের। পুড়িয়ে দেওয়া হয়েছে। শেষ, আমার ক্রাইম সিন শেষ, মৃতদেহ পুড়িয়ে দিলাম। রেপের তদন্তে, খুনের তদন্তে, বিশেষ করে রেপ প্রমাণের ক্ষেত্রে আর কি বাকি থাকলো আপনার? 5 দিন পর যখন আপনি তদন্ত করতে গেছেন, 11 জনের এক্সপার্ট টিম তৈরি করা হয়েছে। ভারত সরকারের ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, এইমস দিল্লির ফরেন্সিক মেডিসিনের ডাইরেক্টর, তারা সেই টিমের মধ্যে রয়েছেন। কিন্তু কি দেখছেন? গত 5 দিন, 9 থেকে 13, ওই বিগত 5 দিনে যে তথ্য প্রমাণ সংগ্রহ করে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে তার অ্যানালিসিস করছেন। সিবিআইয়ের হাতে সুযোগ ছিল মৃতার দেহকে আরেকবার পরীক্ষা করা, সিবিআইয়ের হাতে সুযোগ ছিল সেমিনার হলকে রাসায়নিক দিয়ে মুছে ফেলার পর আরেকবার দেখা, সিবিআইয়ের হাতে সুযোগ ছিল ওই ঘটনায় সত্যি কি গাফিলতি কলকাতা পুলিশ ডোমের ময়না তদন্তে, ধন্যবাদ। ডোমের ময়না তদন্তে কি গাফিলতি ছিল তা আরেকবার রিভিজিট করা। ফলে কলকাতা পুলিশ, আমি হোমিসাইডের অফিসার বলছিলেন,
যা তথ্য প্রমাণ হাতে দিয়েছে তার অ্যানালিসিস করে তদন্তকে পৌঁছাতে হয়েছিল। সেই কারণেই ডিওয়াই চন্দ্রচূড় থেকে বিচারক অনির্বাণ দাস সিবিআই এর গাফিলতি দেখেনি। একদম সিএফএল এর কয়েকটি বিষয় নিয়ে নানা কথা চলছে। বিচারটা পড়ুন, যে রায় দিয়েছেন সেটা পড়ুন, আপনারা সবাই পড়ুন। সমাজ কি চাইছে, আবেগ কি চাই, দিয়ে আমরা যা চাইছি, আমরা তো চাই ফাঁসি হোক, কিন্তু পেজ 70 প্যারা 479 ফরেন্সিক এক্সপার্টরা বলছেন যে ফরেন্সিক এভিডেন্সে একজনের বেশি উপস্থিতি দেখা যাচ্ছে না। এবং বিচারক কিসের ভিত্তিতে এই আমৃত্যু যাবজ্জীবন দিয়েছেন? স্তন বৃন্তে পাওয়া সঞ্জয় রায়ের লালা রস, এমনকি তার যোনি থেকে যে রস সংগ্রহ করা হয়েছিল সেখানেও সঞ্জয় রায়ের বীর্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই এভিডেন্স কে সংগ্রহ করেছিল? সিবিআই না কলকাতা পুলিশ? কিসের প্রমাণ হতো? ধন্যবাদ। এবং যে চুল পাওয়া গেছে, সঞ্জয় রায় ডিফেন্সে বলেছে যে ওই চুল আমার থেকে ছিঁড়ে নিয়েছিল কলকাতা পুলিশ। বোঝাই যাচ্ছে এই মামলাটিকে প্রমাণ লোপাট করে শেষ করে ধন্যবাদ। দেওয়ার জন্য তার অ্যানেকডোট আছে। তাপসী মালিক, আমি নাম নিচ্ছি এই কারণে, পরবর্তীকালে ধর্ষণ প্রমাণিত হয়নি, নিম্নাঙ্গ পুড়ে গেছিল, সেই কারণে পরবর্তীকালে সুহিত দত্ত লোয়ার কোর্টে সামাজিক চাপে তার যাবজ্জীবন হলে পরেও হাইকোর্টে গিয়ে অ্যাকিউটাল হয়ে গেছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন জানতো যদি দেহটাকে একবার পুড়িয়ে দেওয়া যায় মামলাটাকে শেষ ধন্যবাদ। করে দেওয়া হবে, তাই তড়িঘড়ি আবার ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে। কারণ এখনো যদি প্রমাণ এক টুকরো বেঁচে থাকে, সে ওই সঞ্জয় রায় না। কারণ ধন্যবাদ। বিচারক লিখছেন তার মাতৃভাষা বাঙালি, রাই হলে অন্তত মাতৃভাষা বাঙালি হতো না। তাই এই ন্যারেটিভের খেলায় এর মধ্যেও আমার তো ষড়যন্ত্রই লক্ষ্য হচ্ছে। ধন্যবাদ।